বীরভূমের পর্যটন মানচিত্রে নতুন করে নাম লিখতে চলেছে একটি গ্রাম। একটি কালী মন্দিরের দৌলতেই নতুন করে বীরভূমের মানচিত্রে ওই গ্রামের নাম উঠতে পারে। আর এর ফলে আবার গ্রামের অর্থনৈতিক পরিকাঠামো থেকে শুরু করে অন্যান্য যাবতীয় পরিকাঠামোয় বদল আসতে পারে বলেই আশা করছেন এলাকার বাসিন্দারা। এটা আনুমানিক 500 বছর, এর কোনো রেকর্ড নেই, তবুও গ্রামবাসীদের থেকে জানা, আমরা তো এই প্রজন্মের যারা আছি তারা শুনেছি এটা অন্তপক্ষে 500 বছরের আগেকার পুরনো। এটা হটকা কালী মন্দির নামে পরিচিত। ইটন্ডার সব থেকে প্রাচীন মন্দির, এবং এই গ্রাম যে অতি প্রাচীন সেটা এইসব মন্দির দেখেই বোঝা যায় যে এটা এই গ্রাম অতি প্রাচীন গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম। মন্দিরের অবস্থা তো দেখা যাচ্ছে, মন্দিরের অবস্থা দেখা যাচ্ছে খুবই জীর্ণ শীর্ণ, রক্ষণাবেক্ষণের অভাব। গ্রামবাসীদের কোনো আর্থিক সঙ্গতিও নেই যে এই মন্দিরকে সংস্কার করে দিই। তো এই অবস্থায় আছে এখন আপাতত। যদি রাজ্য সরকার থেকে কিছুদিন আগে স্টেট আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিলেন, তো সেদিন কিছু তথ্য আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। তো সেই সূত্রেই শুনেছিলাম নাকি রাজ্য সরকার এই মন্দিরের কিছু সংস্কার করবেন। তো এখন এই অবস্থায় আছে। তারপরে না, তারপরে আর কোনো কথা হয়নি আমার সাথে, আমি এ বিষয়ে কিছু জানিও না। তো সংস্কার হলে গ্রামের মানচিত্রটাই পাল্টে যাবে, গ্রামের অর্থনৈতিক অবস্থাও মানে পরিবর্তন হতে পারে। তাছাড়া এই গ্রামের আর্থিক পরিকাঠামো অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। এই ঠাকুর দর্শনে তো বহু ভক্ত বহু মানে এখানে লোকাল শান্তিনিকেতন যারা পর্যটনে আসেন তারা এখানে অন্ততপক্ষে একবার আসবেন। বহু বিদেশি দেশি, আমাদের দেশীয় ভারতীয় ফরেনার, এরা বহু জনই এখানে আসেন। হ্যাঁ, আর্থিকভাবে গ্রামের উন্নতি হবে। হ্যাঁ, পুজো এটা বার্ষিক পুজো হয় আপনার। রটন্তী কালী যে পুজো হয় ওই সময়ে বার্ষিক অনুষ্ঠানটা আমরা আমাদের সাধ্যমতো আমাদের গ্রামের কয়েকজন মিলে, গ্রামবাসী মিলে যেটুকু সামর্থ্য হয় সেই সামর্থ্যের মধ্যেই আমরা এটাকে করার চেষ্টা করি। কালী পুজোর সময় পুজো হয়, কালী পুজোর সময় একটু পুজোটা হয় না। হ্যাঁ, আমরা এই পুজো কখন হতো সেটা আমাদের জানা ছিল না। তো তখনকার কথা মতো আর কি ওই সময়টা আমরা ভেবেছিলাম যে ওই সময়টাতেই হয়। হ্যাঁ, তো ওই সময়টাতে তখন আমরা ওই রটন্তী কালী পুজোটা আমরা ওই বোধহয় মাঘ মাস, ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এটা হয়। বিশেষ কোনো মাহাত্ম্য আছে? বিশেষ ঠাকুরের মাহাত্ম্য বলতে এটা হটকা কালী মন্দির। হটকা কালী মন্দির অ্যাকচুয়ালি এটা তখনকার দিনে যারা হাড় কাটা জাতি ছিল তারা এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিল, সেই হিসাবে এর নাম হচ্ছে হটকা মন্দির। তো হটকা কালী মন্দির, তো তাদের ওই হাড় কাটা জাতিদের একটা পেশা ছিল, হাড় থেকে অলংকার তৈরি করতো। সেই হাড় থেকে অলংকার তৈরি করতো বলে তাদেরকে হাড় কাটা বা হাড় কাটা থেকে হটকা কালী নাম এসছে। হ্যাঁ, তারপর থেকে আমরা গ্রামবাসীর উদ্যোগে এটাকে আমরা বার্ষিক একটা অনুষ্ঠান করি। আর সারা বছরই আমাদের এই সূর্য রাজবংশী আছে, আসলে এখানে সূর্য রাজবংশী আছে, এ সারা বছর এটা দেখাশোনা করে, এর নিজের উদ্যোগে দেখাশোনা করে। প্রতিদিনের পুজো, নিত্য পূজা একটা হয়, নিত্য পূজা পুরোহিত আছেন, হ্যাঁ পুরোহিত এসে নিত্য পূজা করে যায়।
যে গ্রামের কথা বলা হচ্ছে সেই গ্রামটি হলো ইতন্ডা। বীরভূমের ইতন্ডা এমন একটি গ্রাম যেখানে শত শত বছরের অজস্র মন্দির রয়েছে। এই গ্রামেই রয়েছে হাটকা কালী মন্দির নামে একটি কালী মন্দির। টেরাকোটা এবং প্রাচীন বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি এই মন্দির কম করে 500 বছরের পুরাতন বলেই জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে। এই কালী মন্দিরে রটন্তী কালী পুজোর দিন পুজো করা হয়। এছাড়াও রয়েছে নিত্য পুজোর ব্যবস্থা। রটন্তী পুজোর দিন ছাড়াও যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন সেই সকল পর্যটকরাও এই কালী মন্দিরে এবং এই গ্রাম ঘুরে যান। সম্প্রতি জানা গিয়েছে রাজ্য সরকার এই মন্দিরটিকে সংস্কারের কাজে অর্থ বরাদ্দ করবে। 500 বছরের বেশি প্রাচীন ভগ্নপ্রায় মন্দির সংস্কার করা হলে মন্দিরে প্রচুর পরিমাণে পর্যটকদের আগমন হবে বলেই আশা করা হচ্ছে। আর পর্যটকদের আগমন ঘটলেই এলাকার অর্থনৈতিক পরিকাঠামোয় বদল আসবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এখানে যে কালীমাতার পুজো করা হয় সেই কালীমাতার পুজো শুরু করেছিলেন হারকাটা জাতির মানুষেরা। তবে ঠিক কখন এই মন্দিরে কালী পুজো করা হতো তার সম্পর্কে এলাকার বাসিন্দারা জানতেন না। পরবর্তীতে রটন্তী কালী পুজোয় মন্দিরের কালী পুজো করা যেতে পারে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপর থেকেই রটন্তী কালী পুজোতেই বাৎসরিক কালী পুজো হয় এই হাটকা কালী মন্দিরে।